রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো, গ্রো করছো, প্রচুর পজিটিভ রয়েছো। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। রিডিংটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার গুরু রয়েছেন, যারা আমার থেকে বয়সে বড় রয়েছেন, তাদেরকে অসম্ভবভাবে ধন্যবাদ এবং আমার প্রণাম এবং আমার ভালোবাসা। যারা আমার থেকে ছোট রয়েছো তাদেরকে আমার ভালোবাসা। আমার বাবা মা, আমার অ্যানসিস্টার্স, আমার পূর্বপুরুষ, আমার গার্জিয়ান এঞ্জেল, অল আর্কএঞ্জেলস, অল ডিভাইন, অল হেল গড গডেস, দুর্গা মা, কালী মা, সবাইকে ধন্যবাদ জানাই। মহাজাগতিক শক্তিকে ধন্যবাদ জানাই। অল এলিমেন্টের শক্তিকে ধন্যবাদ জানাই। আমার ট্যারো কার্ডস, অরাকেল কার্ড, প্রত্যেকটা জিনিসকে ধন্যবাদ জানাই। আমার সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাই। আমার ভিউয়ার্স যারা প্রত্যেকেই পজিটিভ কমেন্ট করছো তাদেরকে অসম্ভব ধন্যবাদ জানাই। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না, যারা এখনো স্টিল করোনি। অনেকেই আছো আমার রিডিংটি তোমরা দেখো, অবশ্যই তোমরা রিপিটেডলি বারবার দেখো, কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভবভাবে ধন্যবাদ সবাইকে আরো একবার। তাহলে চলো আজকে শুরু করছি ক্রাশ নিয়ে। যাদেরকে তোমরা চেনো, জানো, বা একসাথে চাকরি করো, বা একসাথে কলেজে পড়ো, বা একসঙ্গে জিম করো, বা যোগা করো, বা কিছু শিখতে যাচ্ছ একসাথে, একে অপরকে চেনো, জানো। হতে পারে মোবাইল নাম্বার নেই, হতে পারে একসাথে কলেজে তোমরা ছিলে বাট সাডেনলি সে অন্য জায়গায় শিফট করে গেছে, তাদেরকে নিয়েও দেখতে পারো। তোমাকে মোটামুটি জানা দরকার, সেই পার্সনটা তোমাকে চেনে, জানে, বা তুমি তাকে চেনো, জানো, হতে পারে অ্যাজ এ ফ্রেন্ড, সেই ক্রাশ। ওকে, তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। অ্যান্ড কোনটা তোমাদের সাথে ম্যাচ করলো ডেফিনেটলি জানাতে ভুলো না। ওকে, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, জেনারেল রিডিং যখনই ওপেন করবে তখন রেজোনেট হতেই পারে। জোর জবরদস্তি ম্যাচ করার চেষ্টা করবে না, যেগুলো যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নেবে। ওকে, অ্যান্ড ইয়েস, এই রিডিংটি সবার জন্য, সবাই দেখতে পারো। ওকে, ক্র্যাশ সবার ক্ষেত্রেই হতে পারে। ওকে, তাহলে চলো রিডিংটি দেখে নিই। তবে হ্যাঁ, ক্র্যাশ মানে এমন নয় কোনো কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে নিয়ে দেখলে, যেমন শাহরুখ খান তোমার ক্র্যাশ, তুমি এই রিডিংটি দেখছো। সো আই এম সো সরি ফর দ্যাট। এটা কি করে ম্যাচ করতে পারে? ওকে, যাকে তোমরা চেনো, জানো, বা কানেক্টেড রয়েছো, বা আনফর্চুনেটলি সাডেনলি কানেক্টেড নেই, বা সে তোমাকে চেনে, জানে, যদি এরকম কোনো ক্রাশ থেকে থাকে তাদের জন্য রিডিংটি দেখতে পারবে। ওকে, তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। তার আগে আমি ক্লিনজিং করব তোমাদের সবাইকে, যারা যারা আমাকে দেখছো। ওকে, চলো। চলো ক্লিনজিংটা করে নিই। অল আর্কএঞ্জেলস ডিভাইন, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম টু হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের অল নেগেটিভ এনার্জিজ, অল স্পেল কাস্ট, ব্ল্যাক ম্যাজিক যা যা কিছু করা হচ্ছে সব ব্যাকফায়ার করো রাইট নাও। আমার অল সাবস্ক্রাইবারকে শান্ত রাখো, কাম রাখো, ধৈর্য দাও, মানসিক শান্তি দাও, স্ট্রেস রিলিজ করো, অল নেগেটিভিটি, অল স্ট্রেস সব কিছু রিমুভ করো রাইট নাও। সেভেন চাকরাসকে হিল করো, অরা নিট অ্যান্ড ক্লিন করো, পজিটিভ রাখো, শান্ত রাখো, কাম রাখো, ধৈর্য দাও, মানসিক শান্তি দাও। আমার অল সাবস্ক্রাইবারকে, আমার অল সাবস্ক্রাইবারের উইশ ফুলফিলমেন্ট করো রাইট নাও ডিভাইন। ইমিউনিটি সিস্টেম স্ট্রং রাখো, হেলদি রাখো, সেভেন চাকরাসকে হিল করো, অলওয়েজ প্রোটেকশন শেল্টারের মধ্যে রাখো, অলওয়েজ ভালো রাখো, হ্যাপি হেলদি রাখো, শান্ত করো, ধৈর্য দাও, পেশেন্স দাও, মানসিক শান্তি দাও। অল নেগেটিভ এনার্জিস ব্যাকফায়ার করো রাইট নাও। অল স্পেল কাস্ট যা যা করা হচ্ছে সব ব্যাকফায়ার করো রাইট নাও। ডেভিল আইনাজার থেকে দূরে রাখো, ভালো রাখো, অলওয়েজ প্রোটেক্ট করো রাইট নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মাই অল আর্কএঞ্জেলস, অল ডিভাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মাই সাবস্ক্রাইবার অ্যাজ ওয়েল। অসম্ভব ধন্যবাদ আমার সাবস্ক্রাইবারকে, অসম্ভব অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এগেন অ্যান্ড এগেন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো সো মাচ। চলো তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। তোমাদের ক্রাশের ফিলিংস কী আছে, কি বলতে চাইছে, ওকে, তাদের মনে কি আছে তোমাকে নিয়ে, অ্যান্ড ক্রাশের পার্সোনাল লাইফ সম্পর্ক দেখার চেষ্টা করব, কি চলছে, ঠিক আছে, ডিভাইন গাইডেন্স দেখার চেষ্টা করব। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। ওকে, তাহলে চলো দেখে নিই তোমাদের ক্রাশ কী ভাবছে তোমাকে নিয়ে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার যে ভিউয়ার্স আছে তাদের ক্রাশ কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, ক্রাশের ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে, ক্রাশের ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। আচ্ছা, 9 of Wands, ফাইন, Ace of Pentacles, Ace of Swords, Devil, Ace of Wands, 7 of Pentacles, Page of Cups,
দ্য টাওয়ার, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হেরোপেন্থ। ওকে, চলো ক্লারিফাই করবো। চলো ক্লারিফাই করি। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, প্লিজ আমাকে জানাও নাইন অফ ওয়ান্ডসের কার্ডটা কেন আসলো। ক্রাশ এর কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে। লয়ালিটি। আচ্ছা, তোমাদের ক্রাশের ফিলিংস আমি এই মুহূর্তে বলতে চাইবো, সেটা হচ্ছে যারা যারা ক্রাশের রিডিং এখানে দেখছো, বেশিরভাগ ক্রাশ এখানে কমিটেড দেখছি। ইয়েস, সরি টু সে, তোমাদের বেশিরভাগ ক্রাশ আমি দেখতে পাচ্ছি কমিটেড রিলেশনশিপে রয়েছে, বাট সেখানে হ্যাপি নেই। ওকে, ম্যারিডও হতে পারে, ডাইভোর্স পার্সনও হতে পারে ডেফিনেটলি, তবে ইয়েস কোনো সিঙ্গেল পার্সনও হতে পারে। সিঙ্গেল পার্সন, ডাইভোর্স পার্সন অ্যান্ড কমিটেড পার্সন এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমি এটাও দেখতে পাচ্ছি এই পার্সনটা তোমার সাথে অ্যাটাচমেন্ট ফিল করে। ইয়েস, তোমাকে দেখে একটা কি বলবো, খুব পজিটিভ ফিল হয়, খুব অ্যাটাচমেন্ট ফিল হয়, খুব মনে হয় যে একটা সোলমেট বালা ফিলিংস চলে আসে, মানে খুব ক্লোজ, যাকে আমি চিনি জানি, খুব সফট, ভীষণভাবে একটা কানেক্টেড, অ্যাজ এ ফ্রেন্ড তো তুমি ভীষণ ভালো, তোমার সাথে ভীষণ কমফর্টেবল, এরকম একটা ফিলিং করে। তবে এখানে এটাও দেখছি এই পার্সনটা কিন্তু কমিটেড রিলেশনশিপে কিন্তু ভালো নেই। ইয়েস, একদম ভালো নেই, জোর করে সম্পর্কটা চলছে। ঠিক আছে, হতে পারে সে আনম্যারিড বাট কমিটেড, এটাও হতে পারে। অ্যান্ড আমি এখানে এটাও দেখছি যে ক্রাশের কিন্তু পার্সোনাল লাইফে অনেক প্রবলেমস আছে। ওকে, আচ্ছা সেই বিষয়ে আমি বলছি আস্তে আস্তে। আগে তোমার সাথে কারেন্ট ফিলিংসটা বলি। এই পার্সনটা কিন্তু তোমার প্রতি খুব অ্যাট্রাক্ট ফিল করে, ভীষণ অ্যাট্রাকশনস ফিল করে ফার্স্টলি। ওকে, অ্যান্ড এই পার্সনটা কাফি ইন্টেলিজেন্ট, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। ক্রাশ কিন্তু এরকম না যে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, সে হতে পারে কমিটেড, সে হতে পারে ম্যারিড, হতে পারে। আমি সবার জন্য রিডিংটি কিন্তু করছি। ওকে, তবে এখানে একটা কথা বলবো, এই তোমার ক্রাশ কিন্তু কাফি ইন্টেলিজেন্ট, এডুকেশনে খুব ভালো, ভীষণ একটা পপুলার পার্সন হতে পারে, নেম ফেম আছে, একটু নাম ডাক আছে, একটু হলেও হতে পারে, আবার অনেক নাম ডাকও হতে পারে, খুব পপুলার পার্সন হতে পারে যে তোমার ক্রাশ। ঠিক আছে, মানে পপুলারিটি অনেকটাই হাই, মোটামুটি একটু বলতে পারো পাবলিক্যালি খুব নোন পার্সন, খুব জানা পরিচিতি একটা পার্সন হতে পারে। ওকে, সবাই চেনে জানে, নাম ডাক আছে। তবে যাই হোক, এই পার্সনটা রীতিমতন তোমাকে খুব অ্যাভয়েড করে, ভীষণভাবে অ্যাভয়েড করে, কথা বলতে চায়, বাট হয়তো একটু কথা বলতে গিয়ে নিজেকে হট করে, মানে কিছু একটা বলছে, হট করে কনভার্ট হয়ে গেল, অন্য কোনো টপিকে চলে গেল, আবার তোমার থেকে মুভ করার চেষ্টা। এই পার্সনটা কোথাও না কোথাও একটা হোপ ছিল, আশা ছিল তোমার সাথে বন্ধুত্ব করবে, তোমার সাথে কথা বলবে, বাট সেটা হচ্ছে না, অ্যাকচুয়ালি সেটা তার লাইফে হচ্ছে না। তোমাদের ক্রাশের ফ্যামিলি, যদি ক্রাশটা সিঙ্গেল হয়, ধরো সিঙ্গেল, কোনো কমিটেড না, কোনো ম্যারিড না, কোনো ডাইভোর্স পার্সন নয়, যদি এটা সিঙ্গেল পার্সন, তবুও বলবো এই পার্সনটা কিন্তু বাড়ির ফ্যামিলি মেম্বারের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, মানে বাড়ির ফ্যামিলি মেম্বারের উপর ছাড়া সে কিছুই অ্যাকসেপ্ট করতে পারছে না। কেন কি তার মানে বাড়ির ফ্যামিলিতে তার বাবা মা ভীষণভাবে কন্ট্রোলড, তার উপরে ভীষণভাবে কন্ট্রোলিং করে রেখেছে, মানে হয় না যে আমি যাকে দেখে দেবো তাকেই বিয়ে করতে হবে, এরকম একটা ফিলিংস। সেই জন্য এই পার্সনটা অনেক কিন্তু ভয় পায়। ঠিক আছে, রিলেশনশিপটা করতে ভীষণভাবে ভয় পায়। এই পার্সনটা নিজের লয়ালিটিটা বজায় করছে, লয়ালিটি রাখতেই বজায় করছে, মানে আমি খুব লয়াল পার্সন, আমি কখনো এমন কিছু করব না যেখানে আমাকে খুব চিটার বলুক। ঠিক আছে, হতে পারে সে ম্যারিড পার্সন, হতে পারে তোমার পার্সন একটা সিঙ্গেল মম বা সিঙ্গেল ড্যাড, সিঙ্গেল ফাদার, হতে পারে যে তোমার পার্সন ডাইভোর্স পার্সন, হতে পারে সে পার্সনটা সিঙ্গেল, তবুও সে তার লয়ালিটিটাকে মেনটেন করতে চাইছে, সে তবুও তোমার কাছে আসতে পারছে না, বিকজ সে সবসময় মনে করে আমাকে অনেস্ট হয়ে থাকতে হবে, আমাকে সৎ হয়ে থাকতে হবে, কখনো আমি এমন কোনো কাজ করব না যেখানে লোকে আমাকে খারাপ বলে, এরকম একটা ফিলিংস আছে তোমার ক্রাশে। ঠিক আছে, তোমার ক্রাশ অলওয়েজ লয়াল হয়ে থাকতে চায়, অনেস্ট হয়ে থাকতে চায়। ওকে, এরকম একটা ফিলিংস কিন্তু আমি দেখছি তোমার ক্রাশে। চলো আর দেখি এইসব পেন্টিকলসের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো।
এস অফ পেন্টাকলসের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ফ্রিডম। এই পার্সনটা কোথাও না কোথাও কিন্তু ফ্রিডম চায় তার লাইফে, বলতে পারো খুব হাঁপিয়ে উঠেছে। হতে পারে যে বাবা মা, হতে পারে সিঙ্গেল, রিপিট করছি না, তোমরা বুঝে নিও, তাও আমি মাঝে মাঝে বলবো, কেন অনেকে নিউ জয়েন করছো, যারা জানো না তাদেরকে আমাকে গুছিয়ে বলতেই হবে। তো এখানে আমি এটাও দেখছি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার যে পার্সন রয়েছে, যে ক্রাশ রয়েছে, সে কিন্তু কারোর কন্ট্রোলিং এনার্জি, আমি আগেই বলেছি কন্ট্রোলিং এনার্জি রয়েছে, ঠিক আছে। ম্যারিড, আনম্যারিড বা সিঙ্গেল পার্সন, বা বলতে পারো সিঙ্গেল মম, সিঙ্গেল ড্যাড, বা ডাইভোর্স পার্সন, যে কেউ হতে পারে, যে তুমি যাকে, যে তোমার ক্রাশ, সে যে কেউ হতে পারে। তবে সেই পার্সনটা কিন্তু ফ্রিডম চাইছে নিজের লাইফ থেকে। এখানেই আমি বললাম যে বাঁধন ছিঁড়ে আসতে পারছে না, লয়ালিটি হয়ে থাকতে চায়, অনেস্ট হয়ে থাকতে চায়, সবাইকে দেখাতে চায় যে আই এম অনেস্ট পার্সন, ঠিক আছে। আমি এমন কোনো কাজ করিনি বা করবো না ইন ফিউচারে যেখানে আমার বা আমার ফ্যামিলির কোনো রকম প্রবলেমস হোক বা কারোর মান সম্মান নষ্ট হোক। এটা হচ্ছে মোদ্দা কথা। সেই জন্যই পার্সনটা না ওটা তো শো করছে, বাট ভেতরে ভেতর ফ্রিডম চাইছে যে আমি এরকমভাবে এত কানেক্টেড, আমি আমাকে সবাই এমন করে আটকে রাখার চেষ্টা করে যে আমি নিজের মনের মতো উঠতে পারি না। আমি ফ্রিডম চাই, আমি আমার লাইফে আমি এরকমভাবে কতদিন থাকবো, ঠিক আছে, আমার ফ্রিডম চাই, আমি এরকমভাবে থাকতে পারছি না। আমি কিন্তু লোকে দেখাচ্ছি যে আমি খুব ভালো, আমি খুব অনেস্ট, আমি খুব লয়াল, বাট আমি এগুলো দেখাতে দেখাতে বোরিং হয়ে গেছি। আমার পক্ষে পসিবল হচ্ছে না যে এরকম করে থাকা কি যায়, একটা পার্সন কি থাকতে পারে, এত কন্ট্রোলিং এনার্জিতে থাকতে পারে? তার তো একটা ইচ্ছা বলে কিছু থাকে, তার তো একটা ফ্রিডম বলে কিছু আছে। সেই আমার নিজের ফ্রিডমটাকে আমি নষ্ট করে ফেলছি এটা শো করতে করতে। নিজের অনেস্টিটা আমি এতই শো করছি যে আমি আমার নিজের ইচ্ছাগুলোকে মানে মেরে ফেলছি। তোমার যে ক্রাশ, তার ফিলিংসটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি তোমার ফিলিংস তোমাকে নিয়ে কীভাবে সেটাও বলবো ডেফিনেটলি। তো এটা তোমার ক্রাশের ফিলিং, তোমার ক্রাশ কিন্তু ফ্রিডম চাইছে, এবং এখানে কোথাও ডিভাইনও কিন্তু ওকে সুযোগ দিচ্ছে। ডিভাইন কিন্তু চায় তোমার যে ক্রাশ নিজের মতন করে বাঁচুক, নিজের মতন করে ফ্রি থাকুক, নিজের মতন করে নিজের জীবনটাকে চালাক, অনেস্টির সাথে ডেফিনেটলি লয়ালভাবেই থাকুক। এখানে ডিভাইন ওকে বলতে পারো সুযোগ দিচ্ছে। ডিভাইন চাইছে যে ক্রাশ নিজের মতন করে নিজের জীবনটাকে গুছিয়ে নিক। হতে পারে ক্রাশ চাকরি করতে চাইছে, তার বাড়ির ফ্যামিলি মেম্বার যদি কোনো ফিমেল পার্সন হয়, হতে পারে বাড়ির ফ্যামিলি মেম্বার চাইছে যে না তুই বিজনেস কর, বাট তুই চাকরি করতে যাস না। হতে পারে সে আরও বেশি করে এডুকেশন করতে চাইছে, তার বাড়ির লোক অ্যাকসেপ্ট করছে না। হতে পারে তার ডাইভোর্স হয়ে গেছে, সে চাইছে নতুন করে নিজের জীবনটাকে রিক্রিয়েট করতে, নতুন করে কিছু একটা এমন করি যেখানে একাকিত্বটা ফিল হবে না, বোরিংও ফিল হবে না, বাট নিজের মতন করে মাথা উঁচু করে বাঁচতে পারবো, এমন কিছু একটা করতে ইচ্ছা করে। বাট সেখানেও আটকা পড়ছে, সেখানেও সবাই বারণ করছে যে না এরকম কিছু করা যাবে না, তোকে বাড়িতে বসে থাকতেই হবে। হতে পারে বা নিজেকে একটা এস্টাবলিশ জায়গায় নিয়ে যেতে চায়, বাট তোমার ক্রাশ সেটা হয়তো করতে পারছে না। বুঝতেই পারছো, কন্ট্রোলিং এনার্জি মোটামুটি আমি দেখতে পাচ্ছি। ওকে চলো, এস অফ সোর্সের কার্ডটা কেন এসছে? অ্যান্ড ইয়েস, আর একটা কথা বলতে ভুলে গেছি, অ্যান্ড ইয়েস, এই পার্সনটা ম্যানিফেস্টও করছে, তোমার ক্রাশ কিন্তু ম্যানিফেস্ট করছে নিজের জীবনকে একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসার জন্য। ওকে, অ্যান্ড আমি এটাও দেখছি তোমার যে ক্রাশ, সে কিন্তু বলতে পারো খুব লয়াল, সত্যি লয়াল পার্সন, খুব অনেস্ট পার্সন, ভীষণ ভালো একটা পার্সন, মেল ফিমেল যে কেউ হতে পারো, সেম জেন্ডার কাস্টও হতে পারো। অ্যান্ড এই পার্সনটা না ম্যানিফেস্ট করছে ডিভাইনকে, ঠিক আছে, তার নিজের উইশগুলো ফুলফিলমেন্ট করার জন্য। তার এই কন্ট্রোলিং এনার্জি যে রয়েছে, কন্ট্রোল যে রয়েছে কারোর হাতে, সেখান থেকে বেরোনোর জন্য, নিজের মতন করে বাঁচার জন্য, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। ওকে, ভাইবস পাচ্ছি, এরকম একটা ভাইবস আমি পাচ্ছি। ওকে চলো, এস অফ সোর্সের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। এক্সপেক্ট মিরাকল। তোমার ক্রাশ একটা মিরাকেল চাইছে তার লাইফে, ওটাই বললাম, ম্যাজিক মিরাকেল চাইছে। একটার পর একটা কার্ড আসছে, কতটা রিলেটেড না? তোমার পার্সন চাইছে একটা এমন ম্যাজিক মিরাকেল হোক যাতে তার লাইফটা চেঞ্জ হয়ে যায়। অবভিয়াসলি সেখানে খুব হাসি খুশি একটা হ্যাপিনেস থাকবে, একটা লয়ালিটি থাকবে, একটা অনেস্টি থাকবে, একটু নিজের মতো করে বাঁচা যাবে, স্বাধীনভাবে বাঁচা যাবে, ফ্রিডমলি বাঁচা যাবে, তাই নয় কি? এরকম ম্যানিফেস্টও করছে। কিছু এর আগে একটা কার্ডে এলো, ম্যানিফেস্টও করছে নিজের জীবনটাকে নতুন করে করে বাঁচার, নতুন করে রিক্রিয়েট করার, নতুন করে মাথা উঁচু করে বাঁচার, এরকম একটা কিন্তু চান্সেস আমি দেখছি। ওকে, সো
মিরাকেল যাচ্ছে ডিভাইনের কাছে, কি ডিভাইন সব কিছু ঠিক করে দাও। ইভেন ডিভাইন সাপোর্ট করছে, নো ডাউট, আমি দেখছি ডিভাইন সাপোর্ট করছে ওকে। ওকে, চলো দেখি দ্য ডেভিল কার্ডটা কেন আসলো। অ্যান্ড ইয়েস, এখানে দ্য সুনের কার্ডটাও এসছে। দ্যাট মিনস আমার মনে হয় এই পার্সনটা হতে পারে, এই ক্রাশ চাইছে যে এমন কিছু একটা মিরাকেল হোক। হতে পারে এই পার্সনটা কিছু চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, এখানে সুনের কার্ড এসছে। হতে পারে তোমার ক্রাশ চাকরিতে ইন্টারভিউ দিয়েছে, বা কোনো এডুকেশনের জন্য সে কোথাও অ্যাপ্লাই করেছে, বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেছে, বা রিসেন্টলি কোথাও এক্সাম দিয়েছে। হতে পারে যে তোমার সঙ্গে রিসেন্টলি কোনো কথা হয়েছে, বা সে হয়তো চাইছে তুমি ওকে একটা টেক্সট করো, SMS করো, বা মেল করো, কিছু না কিছু একটা রিসিভ করতে চাইছে ও চায় ওকে কেউ SMS করুক, কেউ ওকে মেল করুক, বা এক্সপেক্ট মিরাকেল হোক, তার লাইফটা চেঞ্জ হোক। কিছু তো আমি একটা ফিলিংস পাচ্ছি, একটা ভাইবস পাচ্ছি। ওকে, তোমার ক্রাশ চাইছে যে কোনো না কোনোভাবে তুমি কিছু ওকে একটা ইন্ডিকেশন দাও, ঠিক আছে? হতে পারে অ্যাজ এ ফ্রেন্ডের হাত বাড়াও তুমি, এটাও আমার মনে হলো। তো এরকম চান্সেস কিন্তু দেখছি, হতে পারে। ওকে, চলো দেখি ডেভিলের কার্ডটা কেন এসছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডেভিলের কার্ডটা কেন এসছে। ডেভিলের কার্ডটা কেন এসছে? মেডিটেশন। ওকে, মেডিটেশন। আমার মনে হচ্ছে তোমার ক্রাশ রীতিমতো কন্ট্রোলিং এনার্জি থেকে বোর হয়ে গেছে। ইয়েস, 100% আই এম কনফার্মড, তাই জন্য মেডিটেশন করছে। তোমার হতে পারে তার ফ্যামিলি খুব টক্সিক, বা যে রিলেশনশিপে ছিল সেটা খুব টক্সিক ছিল, বা এখনও রয়েছে তার সাথে। তো সেখান থেকে বেরোতে পারছে না, মানে এমনভাবে ফেসে গেছে সেই জায়গাতে। অ্যান্ড তার হাতে সে কন্ট্রোলড, তাকে সে তোমার ক্রাশকে কেউ কন্ট্রোল করছে। ইটস আ কনফার্মেশন মিউজিক ফ্রম ডিভাইন। অ্যান্ড তার জন্য মেডিটেশন করছে, শান্ত থাকার জন্য, নিজের সেভেন চাকরাসকে হিল করছে। ওকে, মানুষ মেডিটেশন কখন করে? যখন সে বুঝতে পারে যে আমার আশেপাশের পার্সনটা খুব নেগেটিভ এবং আমাকে ভীষণভাবে উত্তেজিত করছে, মানসিক শান্তি আমার নষ্ট করছে, আমাকে খুব আমার ঠিক মতন আমাকে ভালো থাকতে দিতে পারছে না, বা ভালো থাকতে আমাকে দিচ্ছে না। অ্যান্ড আমার সঙ্গে তার কোনো বনিবনা নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো রকম তার কন্ট্রোল এনার্জিতে আমি রয়েছি। তো অনেক রকম কারণে যখন মানুষ খুব একা হয়ে যায়, যখন মানুষ বুঝতে পারে যে তার কাছে একমাত্র রাস্তা হচ্ছে পুজো পাঠ, রিচুয়ালস, বা ঠাকুরের বা আল্লাহ বা জেসাসের সান্নিধ্য হওয়ার, তখন সে কী করবে? মেডিটেশন করবে ডেফিনেটলি। সে যখন একা ফিল করবে নিজেকে, আমরা যখন একা হয়ে যাই তখন কিন্তু ডেফিনেটলি আগে ঠাকুরের নামটা আসে, কিন্তু আল্লাহর নামটা আসে, আগে কিন্তু জেসাসের নামটা আসে। যে যেরকম কাস্টে সে সেটা ধরবে, তাই নয় কি? যখন আমরা খুব দুঃখ পাই, কষ্ট পাই, বা পেইনফুল কোনো সিচুয়েশন ঘটে, তখন কিন্তু আগেই আমরা তাদেরকেই স্মরণ করি। এমনি কিন্তু খুব চট করে স্মরণ করি না, কিন্তু যখন বিপদে পড়ি তখনই কিন্তু স্মরণটা করি, তাই নয় কি? এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তবে যারা বুঝে যায় যে তাদের আল্লাহ, গড, জেসাস, ভগবান ছাড়া কোনো উদ্ধার নেই, তাদেরকে দরকার আছে আমাদের জীবনে ডেফিনেটলি, তখন কিন্তু তারা কন্টিনিউ মেডিটেশনটা করতে থাকবে বা প্রেয়ার করতে থাকবে। ওকে, যারা বুঝে যাবে যে ইয়েস একটা সময় পর এমন আসে, তখন আমরা বুঝতে পারি যে তাদের কতটা ইম্পর্টেন্স আমাদের জীবনে, তাই না? ইউনিভার্স ডিভাইনের কতটা দরকার এখানে। সেই কারণে কিন্তু তোমার পার্সন বলতে পারো মেডিটেশনটা করছে এই ঊর্জা থেকে, এই নেগেটিভ ঊর্জা থেকে নিজেকে বের করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। আমার ক্রাশ নিজেকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য, নিজেকে শান্ত রাখার জন্য, ভালো রাখার জন্য কিন্তু মেডিটেশনটা করছে, এই নেগেটিভ ঊর্জা থেকে নিজেকে দূরে রাখানোর জন্য। এটা কিন্তু আমি দেখছি। ওকে, চলো নাইট অফ সোর্সের কার্ডটা কেন এসছে? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, নাইট অফ সোর্সের কার্ডটা কেন এসছে? নাইট অফ সোর্সের কার্ডটা কেন এসছে? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। কার্ড, আমার মনে হয় এখানে কেউ এমন রয়েছে, তোমাদের ক্রাশ হয়তো তোমাদেরকে পছন্দ করে স্টিল, অ্যান্ড সে হয়তো তোমাকে তার মনের কথা শেয়ার করেনি। আমি এটা দেখছি এই পার্সন যে ক্রাশ এখানে খুব অ্যাডিক্টেড দেখছি। ওকে, হতে পারে তোমার প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড, তোমাকে হয়তো তার মনের কথা শেয়ার করেনি, এবং কোথাও না কোথাও পার্সনটা ইউনিয়ন করতে চাইছে, সম্পর্কটা ঠিক করতে চাইছে। আমরা ইউনিয়ন কখন করতে চাই বলো? আমরা রিউনিয়ন করছি না, আমরা সেপারেশনে নেই যে আমরা রিউনিয়ন করতে চাইবো, আমরা রিকনসিলেশন করতে চাইবো, আমরা ইউনিয়ন করতে চাইছি। দ্যাট মিনস
এই পার্সনটা কোথাও না কোথাও নিউ শুরুয়াত করতে চাইছে তোমার সাথে, মানে তোমাকে চেনে বাট তোমাকে হয়তো মনের কথা বলেনি, বা তুমিও হয়তো বলনি, বাট ভাবে হয়তো কোনো কারণে তুমি হিন্ট দিয়েছো বা বলার চেষ্টা করেছো, বা হয় না যে চোখে মুখে একটা এক্সপ্রেশন থাকে, হতে পারে তোমার ক্রাশেরও হয়তো রয়েছে, তোমাকে হয়তো সে মনের কথা বলেনি, মানে তোমরা অ্যাজ এ নিউ স্টার্ট করতে চাইছো রিলেশনশিপটা, নতুন করে না। এই পার্সনটা হয়তো নতুন করে শুরু করতে চাইছে তোমার সঙ্গে, বাট এই পার্সনটার কাছে তুমি ফার্স্ট, মানে তোমাদের সম্পর্কটা শুরু এখনো হয়নি, শুরু হওয়ার চান্সেস রয়েছে, এই পার্সনটা শুরু করতে চাইছে, তাই জন্য কিন্তু ইউনিয়নের কার্ডটা এসছে। ওকে, অ্যান্ড কোথাও না কোথাও এই পার্সনটা তোমার প্রতি ভীষণভাবে একটা উইকনেস ফিল করে, ভীষণ অ্যাট্রাকশনস ফিল করছে, এটা আমি দেখছি। ওকে, চলো নেক্সট আমি দেখে নিই এস অফ ওয়ান্ডসের কার্ডটা কেন এসছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, এস অফ ওয়ান্ডসের কার্ডটা কেন এসছে। দিস কুড বি ওয়ান। আমার মনে হয় এখানে এই পার্সন তোমার ক্রাশ, তোমাদের ক্রাশের লাইফে 100% কিছু না কিছু একটা রয়েছে। দেখো, যেগুলো যে একটু রেজোনেট করবে শুধুমাত্র সেগুলো নিয়েও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। এখানে আমি দেখছি বেশিরভাগ ক্রাশ কিন্তু কমিটেড, সেটা হতে পারে যে কেউ হতে পারে, আমি সেটা ডেফিনেশন দিচ্ছি না, বাট কমিটেড হতে পারে রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে অন্যের সাথে, বাট এটাও দেখছি যে তার ফ্যামিলি মেম্বার তার উপরে কন্ট্রোল করে রাখে, হতে পারে সে আগে যাকে পছন্দ করতো বা ভালোবাসতো তার সঙ্গে হয়তো ব্রেকআপ হয়ে গেছে তার ফ্যামিলি মেম্বারের জন্য, হতে পারে সে ডাইভোর্স হয়ে গেছে, হতে পারে তাকে তুমি হঠাৎ করে চেনো জানো, বা তোমার দোকানে আসছে, বা তোমার একসঙ্গে চাকরি করে, বা হতে পারে এই পার্সনটা কলেজে মানে তোমার সঙ্গে দেখা, হতে পারে হঠাৎ করে কোনো বিয়ে বাড়িতে দেখা হয়েছে, কোনো পার্টিতে দেখা হয়েছে, যেভাবেই হোক এই পার্সনটা কিন্তু তোমার হতে পারে খুব কাছাকাছি কোনো নাইবার, কোনো ফ্যামিলি রিলেটেড কারোর সাথে কানেকশন রয়েছে, বা তাকে তুমি চেনো জানো, কোনো না কোনো একটা রিলেশনশিপের মধ্যে হয়তো এই পার্সনটা তোমার একটা হয় না যে মানে হঠাৎ করে কোনো একটা কানেকশনের মধ্যে তুমি এসেছো এই পার্সনটার, সেটা যেরকমভাবেই হতে পারে, কোনো সেলিব্রেশন, কারোর অ্যানিভার্সারি, বা এর বন্ধুর মারফত ওর বন্ধুর, হয় না, ওর বন্ধুর বোন, বা কিছু না কিছু একটা হতেই পারে। এই পার্সনটা তোমাকে দেখে ক্রাশ খেয়েছে, এই পার্সনটাও তোমাকে দেখে ক্রাশ খেয়েছে, অ্যান্ড তুমি তো খেয়েছো। তো সেক্ষেত্রে বলবো এই পার্সনটা নিউ স্টার্ট করতে চাইছে, এই লাইফে খুব প্যাথেটিক সিচুয়েশনস চলছে, যার কারণে পিঞ্জরা থেকে বেরোতে চায়, খুব মানে ভয় একটা সিচুয়েশনস দেখছি, যেটা আমি আগেই তোমাদেরকে ডেফিনেশন দিলাম, আগেই ক্লারিফিকেশন করেছি কার্ডসগুলো। অ্যান্ড এই পার্সনটা মেডিটেশন করছে, কারো কন্ট্রোলিং এনার্জি, ফ্রিডম চাইছে, নতুন করে বাঁচতে চাইছে, এবং ইয়েস তোমার সাথে হয়তো সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে। এবং আমি এটাও দেখছি এই পার্সনটা নতুন করে রিস্টার্ট করতে চাইছে, কোনো একটা রিলেশনশিপে আসতে চাইছে, এটাও কিন্তু আমি দেখছি। ওকে, চলো এখানে 7 অফ পেন্টিকলসের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। 7 অফ পেন্টিকলসের কার্ডটা কেন এসছে আমাকে ক্লারিফাই করো। ম্যানিফেস্টের কার্ড এসছে এগেইন। এই পার্সন কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে তার ডিভাইন সোল পার্টনারকে পাওয়ার জন্য, তার মনের মতো পার্সনকে পাওয়ার জন্য, নতুন চাকরির জন্য, নতুন বিজনেসের জন্য, নতুন নিজের কেরিয়ারের জন্য, যেটা ও করতে চাইছে, যেটা ও পেতে চাইছে, নতুন চাকরি বা বিজনেস বা ক্যারিয়ার, অ্যান্ড কোনো পার্সন, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরকম কিছু ম্যানিফেস্টেশন করছে যেটাতে ওর মনে হয় যে এখান থেকে হয়তো আমি ফ্রিডম থাকতে পারবো, নিজের মতন করে বাঁচতে পারবো, এরকম একটা দেখতে পাচ্ছি। ওকে, চলো পেজ অফ কাপসের কার্ড কেন এসে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। কেমিস্ট্রি, আমার মনে হয় এই পার্সন মনে করে যে তোমার সাথে হয়তো কেমিস্ট্রি খুবই স্ট্রং, খুবই পারফেক্ট, খুব পজিটিভ, বাট কোথাও না কোথাও তোমার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট ফিল করে, মনে হচ্ছে না আমার মনের কেউ, মানে আমার মনের মতো সেম, আমার একটা আপনাপন মনে হয় তোমাকে দেখে, এবং কোথাও না কোথাও চাইছে যে আমাদের কেমিস্ট্রিটা খুব স্ট্রং হওয়ার চান্সেস রয়েছে, খুব ভালো বন্ড হবে আমাদের মধ্যে, খুব ভালো কানেকশন রয়েছে, অ্যান্ড খুব ভালো একটা স্ট্রং কেমিস্ট্রি হতে পারে, এরকম একটা ফিলিংস দেখছি। অ্যান্ড লাইভ লেসন অ্যান্ড হিলিং, আমার মনে হয় তোমার ক্রাশের জীবনে 100% কিছু তো একটা প্রবলেম হয়েছে যেখানে ও লেসন পেয়েছে, খুব ভালো রকমভাবে লেসন পেয়েছে। ওকে, এটা আমি দেখছি। দ্য টাওয়ারের কার্ডটা কেন এসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য টাওয়ার মোমেন্টের কার্ডটা কেন এসছে, ডিভাইন টাইমিং। আমার মনে হয় এই পার্সোনাল লাইফে 100% খুব প্যাথেটিক মারাত্মক কোনো খারাপ সিচুয়েশনস রয়েছে, সেখান থেকেও ভুলে যেতে চায়,
এবং তার জন্য ডিভাইন টাইমিং দরকার, মানে ডিভাইনকে ম্যানিফেস্ট করছে সেখান থেকে বেরোনোর জন্য, সেই প্রবলেম থেকে বেরোতে চাইছে এবং এরকম প্যাথেটিক সিচুয়েশনস থেকে বেরোতে চাইছে। হতে পারে কোনো কিছু খারাপ হয়েছে তোমার ক্রাশের লাইফে, কোনো জীবনে, সেটা নিয়েও এখন কারেন্ট ফিলিংস সেগুলো নিয়ে ভাবছি। ইভেন কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ডিভাইন টাইমিং চাইছে যেন সব কিছু, সব প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়, যেন সব প্রবলেমের যে সলিউশনগুলো পেয়ে যায়, এরকম ডিভাইনকে ডাকছে, ম্যানিফেস্ট করছে এবং কোথাও না কোথাও তোমাকে নিয়েও ভাবছে। ওকে, চলো। অ্যান্ড দ্য হেরোপেন্টের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। এক্সপ্রেস ইওর লাভ, এক্সপ্রেস ইওর লাভ। আমার মনে হয় তোমার ক্রাশ চাইছে যে এক্সপ্রেস তো করুক, যাকে তোমার, ইভেন তুমি যদি তোমার ক্রাশকে পছন্দ করো বা ভালোবাসো, তুমি এক্সপ্রেস করো। তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস এটাই যে এক্সপ্রেস ইওর লাভ, তোমার ভালোবাসা তুমি এক্সপ্রেস করো। কার্ডের মধ্যে কিন্তু সাফ সাফ এসেছে এবং এই পার্সনটা কিন্তু বলতে পারো এখনও আশাবাদী হয়ে রয়েছে যে তোমার তরফ থেকে কোনো একটা ইন্ডিকেশন আসবে। ওকে, বাট ইয়েস, তার যে লাইফ সেটা কিন্তু খুব প্যাথেটিক, তার পার্সোনাল লাইফটা কিন্তু খুব প্যাথেটিক। সেটা ফ্যামিলি মেম্বার বা তার পার্সোনাল লাইফে কোনো ইস্যুস চলছে, সেখান থেকে ও ভুলে গিয়ে নতুন করে রিস্টার্ট করতে চাইছে। বাট তোমার সঙ্গে সম্পর্কটা কিন্তু নতুন করে শুরু করছে, মানে তোমার দিক থেকেও নতুন, ওর দিক থেকেও নতুন, সেটা ইউনিয়ন করতে চাইছে। ইটস নট রিউনিয়ন, ঠিক আছে? বিকজ তোমরা আগে থেকে কানেক্টেড নও, তোমরা হঠাৎ করে কানেক্টেড হবি। ওকে, তো এটা দেখতে পাচ্ছি। আরও দেখি তোমার ক্রাশ আর কি ভাবছে তোমাকে নিয়ে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, যে আমার ভিউয়ার্স রয়েছে তাদেরকে নিয়ে কি ভাবছে, তাদেরকে নিয়ে কি ভাবছে। ম্যারেজের কার্ড এসছে। ওকে, ব্যালেন্সিং এনার্জি। ওকে, তোমাদের সাথে ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে, তোমরা কিন্তু অনেকে টুইন ফ্লেম হতে পারো। এখানে সোলমেট দেখছি, হতে পারে এই পার্সনের লাইফে কোনো কার্মিক সিচুয়েশনস চলছে, সেটা ফ্যামিলি মেম্বার, বাবা মা বা কোনো রকম, সে হয়তো আগে থেকে ম্যারিড হতে পারে, সে ম্যারিড, বা হতে পারে তার ডাইভোর্স কেস চলছে, আমি আগেই প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। অ্যান্ড সে নতুন করে তার জীবন রিস্টার্ট করতে চাইছে এবং তোমার সঙ্গে স্টার্ট করতে চাইছে, বিকজ তোমার সঙ্গে সম্পর্কটা অ্যাজ এ ফার্স্টই হবে ডেফিনেটলি। তো কোনো না কোনোভাবে চাইছে যে নতুন করে নিজের জীবনে বাঁচতে, নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে। এত প্যাথেটিক, এত সিচুয়েশনস, এত টাওয়ার মোমেন্ট দেখে নিয়েছি, এত প্রবলেম দেখে নিয়েছি যে আমার পক্ষে সম্ভব নয়, আমি নতুন করে নিজের জীবনে এগিয়ে যেতে চাই। এবং এখানে কোথাও না কোথাও তোমাদের মধ্যে ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে, এই জন্য তোমার খুব একটা আপনাপন মনে হয় এবং তোমার পার্সনও, ইভেন তোমার ক্রাশও কিন্তু তোমাকে ডেফিনেটলি নোটিস করে এবং তোমাকে নিয়ে অনেক ফিলিংস রাখে, যেটাও কখনো বলতে চায়নি বা বলতে পারছে না। বলিয়ে দিলাম যে কোনো না কোনো রিজন আছে, তার জন্য কিন্তু বলতে পারছে না। দেখো, যা যা ম্যাচ করবে সেগুলো শুধুমাত্র নিও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। জোর করে ম্যাচ করো না। আমি বলছি না এটা পার্সোনাল রিডিং নয়, দিস ইজ নট পার্সোনাল রিডিং, দিস ইজ আ জেনারেল রিডিং। এখানে সবার এনার্জি আমি পিক করছি। ওকে, এখানে প্রত্যেকের এনার্জি পিক করা হচ্ছে, যেগুলো রেজোনেট করবে শুধুমাত্র সেগুলোই নিও, বাকিগুলো প্লিজ অ্যাভয়েড করে দিও। ওকে, চলো দেখি আর কি আছে তোমার ক্রাশের ফিলিংস তোমাকে নিয়ে। ডিভাইন আমাকে গাইড করো, আর কি আছে। কার্মিক পার্টনার। ওকে, আমার মনে হয় এখানে আমি কার্মিক নিয়ে কিছুক্ষণ আগেই বললাম, সো এখানে কার্মিকের কার্ডটা এসে গেছে। সো আমি একটা কথা বলি যে এই পার্সন, তোমার যে ক্রাশের লাইফে যেই পার্সন ছিল সেটা কিন্তু কার্মিক রিলেশনশিপ ছিল। ইভেন হতে পারে তোমার ক্রাশ হয়তো ভাবছে যে তুমি হয়তো তার ব্যাপারে কিছু জানো না বা তার ব্যাপারে তোমার কোনো নলেজ নেই। হতে পারে এই পার্সনটা তোমাকে বলার চেষ্টা করছে বা বলতে চাইছে যে এরকম একটা রিলেশনশিপে আমি ছিলাম, যে সম্পর্কটা আমার কাছে খুব প্যাথেটিক, বা আমি সেখান থেকে বেরোতে পারছি না বা বেরিয়ে গেছি, বা আমি এখন সিঙ্গেল হয়ে গেছি। এরকম সিচুয়েশনস কিন্তু দেখছি। ওকে, অ্যান্ড আমি এটাও দেখছি এই পার্সন, তোমার যে ক্রাশ, হতে পারে কারুর থেকে তোমার নাম্বার পেয়েছে, ইভেন নাম্বার নেওয়ার চেষ্টা করছে। হতে পারে তোমার পার্সন, তোমার ক্রাশ চায় যে তুমি ওকে একটা কল করো, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশনস দেখছি। ওকে, আর কি আছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আর কি আছে। টাইম ফর অ্যাকশন নিতে বলছে তোমাকে। ওকে, অ্যাকশন নিতে বলছে, মানে ওই কল করা, কথা বলা, একটু করে স্টেপ এগোনো, এটা কিন্তু দেখছি। চলো দেখে নিই তোমার ক্রাশের নামের প্রথম অক্ষর কি আছে, একবার দেখে নিই। ওকে, ওকে, একটা পড়ে গেল, ঠিক আছে, দাঁড়াও আমি তুলে নিই।
ওকে, দেখি কি কি এলো। ডি, ডি দিয়ে কারো নাম হতে পারে, ডি ফর ড্রামা, ইউ, ডি ইউ, এইচ, এইচ ফর হ্যাট, হাউস, এ, ওকে, এফ, ওকে, আর কি আছে, ই, সি, বি, ওয়াই, এম, এম, ডবল এম, ওকে, ডবল এম এসছে। হতে পারে নামের ডবল এম আছে কারুর কারুর ক্ষেত্রে, মানে নামের হয়তো ডবল নেম আছে নামের মধ্যে। কে, কিউ, জে, ও, ইউ, ওকে, ইউ, বি, ডাবল বি, ডাবল ইউ এসছে, ওকে, ট্রিপল বি, এফ, ডবল এফ, ডবল এ, ডবল ওয়াই, দেখছি আর কি আছে, এম, সি, এস, ওকে। তো এগুলো আমি দেখছি, নামের প্রথম অক্ষর আমি দেখছি, ওকে। আচ্ছা, আমি একবার চেক করি কি নাম আসছে। জয়া, জয়া বলে কারো নাম হতে পারে, জয়া, এক মিনিট, এ কোথায়, জয়া নাম হতে পারে, জয়া নাম হতে পারে কারোর ক্ষেত্রে, জয়া হতে পারে। এখানে ব, বি, ববিতা কারো নাম হতে পারে, ববিতা, জয়া, ওকে, মাম, মুন, মু, মুয়া বলে লেখাচ্ছে। কেউ হয়তো মেকআপ আর্টিস্ট রয়েছে যার সঙ্গে যে তোমার ক্রাশ হতে পারে, মুয়া বলে আসছে, মেকআপ আর্টিস্ট, ওকে, মুয়া বলে এসছে। আচ্ছা, আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। ডি, ধা, 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 আর কি হতে পারে, এফ, ধা, দো, ধা, ডো, ধো, বাবু, বাবু, বাবু কারো নাম হতে পারে এখানে, বাবু, বাবু বলে ডাকো। এখানে হতে পারে টি, টুয়া, টুয়া বলে কারো নাম হতে পারে, টুয়া, এস, শু, 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 সুমা, সুমি, সুমি বলে কারো নাম হতে পারে, সুমি, সুমি হতে পারে। আর কি হতে পারে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। এফ, এফ দিয়ে কি, ফা, ফু, ফু, ফা, এখানে হতে পারে এম, এম, এ,
M-A money, mummy, money, V-B-H, va, भाव, it's a C, it's a va দিয়ে কারো নাম এসছে, ভারতী, it's a, আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। কে, কা, কু, কা, যে দিয়ে এসছে, যা, জবা, জবা নাম কারোর এসছে, জবা, ঠিক আছে, জবা। কুসুম, K-U-S, কুসুম, ইয়েস, জবা কুসুম নাম এসছে, ওকে। T-A, টা, F, টাফু, যাই হোক, এ কটা আমি বললাম, আরও হয় তো তোমরা দেখে নিও, ওকে। তাহলে চলো আরও কিছু দেখে নিই, কী মেসেজ আছে ডিভাইনের পক্ষ থেকে তোমার জন্য, আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো, কী মেসেজ আছে ডিভাইন, গাইড করো, কী মেসেজ আছে। আমি দেখিনি, এটাকে বলে চার্ম রিডিং, ওকে, চার্ম রিডিং, ওকে। এখানে আমি দেখছি যে তোমার ক্রাশ খুবই সুন্দর দেখতে হতে পারে, যদি ফিমেল হয় তাহলে খুবই সুন্দর, যদি মেল হয় তাহলে খুবই হ্যান্ডসাম। এখানে কেউ না কেউ তো গান করো, গিটার দেখতে পাচ্ছি, হতে পারে তোমার ক্রাশ গিটারে গান শুনতে ভালোবাসে, তো তুমি গিটারে গান করতে ভালোবাসে, তো তোমার গিটারে গান শুনতে খুব ভালো লাগে, তো রিসেন্টলি গিটার রিলেটেড কিছু হয়তো তোমার লাইফে কোনো ঘটনা আছে, বা কোনো পিকচার তুলেছো, বা সামথিং গিটার রিলেটেড কিছু একটা আছে, ওকে। অ্যান্ড আমি এখানে দেখছি যে তোমার পার্সন যেই ক্রাশের রিডিং তুমি দেখছো, সেই ক্রাশ এমন জায়গায় ফেসে গেছে যেখান থেকে ও বেরোতে পারছে না। সবার জন্য নয়, যার জন্য হবে শুধুমাত্র সেই নিও। এখানে প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছে তুমি আর তোমার ক্রাশ, ওকে। এখানে কারুর মুছে দেখছি, কারুর মুছ আছে, কারুর হয়তো গোফ আছে বা দাড়ি আছে, এরকম কিছু একটা দেখছি, ওকে। বা হতে পারে খুব লম্বা চওড়া একটা, হয় না যে পালওয়ানের মতো কোনো পুরুষ দেখছি, ঠিক আছে, হতে পারে সেটা তুমি, বা হতে পারে তোমার যে ক্রাশ সে হতে পারে। এখানে আমি ট্রাভেল দেখছি, কোথাও হয়তো ট্রাভেল করার চান্সেস রয়েছে, বা ট্রাভেল করছো, বা এখানে আমি দেখতে পাচ্ছি যোগাযোগ হতে পারে, তোমার সঙ্গে তোমার ক্রাশের যোগাযোগ হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড কোথাও হয়তো ঘুরতে গেছিলে রিসেন্টলি, বা তোমার ক্রাশ হয়তো ঘুরতে যাচ্ছে বা ট্রাভেল করেছে রিসেন্টলি কোথাও। অ্যান্ড হতে পারে যে তোমার লাইফে কোনো যোগাযোগ আসছে, কোনো রকম তোমার ক্রাশ হয়তো তোমার লাইফে আসছে বা তোমাকে কিছু বলতে চায়। ইয়েস, এখানে দেখো কেভ দেখছি, পিঞ্জরা। আমি আগে প্রথমেই দেখেছিলাম যে দেখো 9 of Wands এর কার্ড ইজ জাস্ট লাইক সেম পিঞ্জরা। দেখো পিঞ্জরা, ফার্স্টেই বলেছিলাম যে আটকে আছে, পিঞ্জরা থেকে বেরোতে পারছে না, ঠিক আছে, পিঞ্জরা থেকে বেরোতে পারছে না। অ্যান্ড কারোর কন্ট্রোলিং এনার্জিতে রয়েছে, আমি আগেই বলেছিলাম, তার কনফার্মেশন এসে গেল ফ্রম ডিভাইন যে তোমার যে ক্রাশ সে কারোর কন্ট্রোলিং এনার্জিতে আছে এবং এখান থেকে বেরিয়ে ফ্রিডম চাইছে। মনে পড়ছে ফার্স্টেই বলেছিলাম ফ্রিডম চায়, এখান থেকে বেরিয়ে ফ্রিডম চায়, ওকে। ইটস এ কনফার্মেশন ফ্রম ডিভাইন, তোমার পার্সন যে ক্রাশ আছে সে ফ্রিডম চায়, ওকে, এখান থেকে বেরোতে চায়।
ডিভাইন ব্লেসিংস করছে, ডিভাইন প্রোটেক্ট করছে তোমাদেরকে, ঠিক আছে? ব্লেসিংস প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছে। অ্যান্ড ইয়েস, এখানে আমি দেখছি যে লাভ, এখানে দুটো পার্সন হতে পারে, একটা ক্রাশ একটা তুমি। তো তোমার ক্রাশ হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি বা তোমাকে নিয়ে হয়তো তোমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছে ডেফিনেটলি। দেখো যার যার ক্ষেত্রে হবে সে শুধুমাত্র নিয়েও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও, ওকে? জোর করে প্লিজ ম্যাচ করো না আমার রিডিংটি। অ্যান্ড দেখে নিই ডিভাইন গাইডেন্স তোমার জন্য কি আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশনস। এখন সিচুয়েশনটা খুবই প্যাথেটিক, তো এখন কিছু আসার চান্সেস নেই, ওকে? ইউর ড্রিম নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। তুমি যে স্বপ্ন দেখছো, তুমি যার কথা ভাবছো, সেটাকে প্র্যাকটিক্যাল প্ল্যানে কনভার্ট করো। মানে প্র্যাকটিক্যাল প্ল্যান মানে সেটাকে তুমি টেক ফর অ্যাকশন, তুমি অ্যাকশন নাও, তোমাকে অ্যাকশন নিতে হবে, ওকে? দেখো এখানে আমি এটাও দেখছি, তোমার যে ক্রাশ ডেফিনেটলি তোমাকে পছন্দ করে এবং হাইট করছে তার যে ফিলিংসটা, বিকজ সে কোনো একটা পিঞ্জরাতে আটকানো, সে ফ্রিডম চাইছে ডেফিনেটলি, সে চায় সেখান থেকে বেরোতে। হতে পারে সে ম্যারিড বা হতে পারে সে আনম্যারিড, হতে পারে সে ডাইভোর্স পারসন, হতে পারে একটা সিঙ্গেল মম, সিঙ্গেল ড্যাড, কিছু না কিছু। বাট এই পার্সনটা কিন্তু বলতে পারো কোথাও না কোথাও তোমার প্রতিও একটা ফিলিংস আছে, একটা উইকনেস রয়েছে, সেটাও ডেফিনেটলি শো করবে না, ওকে? তো তোমাকে এমন কিছু একটা প্ল্যানিং করতে হবে সেটা শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না, সেই প্ল্যানিংটা তোমাকে বাস্তবে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এবং সেটা খুব রিস্ক, ডেফিনেটলি খুবই রিস্ক। তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার উপর, বাট যা করবে ভেবে চিন্তে বুঝে শুনে এগিও, ওকে? চলো আর কি আছে গাইডেন্স তোমার জন্য ডিভাইন। ইটস আ কনফার্মেশন ফ্রম ডিভাইন। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? তুমি কি রিলিজ করতে চাইছো? নেগেটিভিটি যদি হয় সেটা রিলিজ করে ফেলো। ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে ভুলো না, ওকে? তুমি যেই ধর্মেরই হও না কেন, সেই আল্লাহ, গড, জেসাস, ভগবান যাকে তুমি মানো না কেন, তাকে থ্যাংক ইউ অতি অবশ্যই বলো। আর নিজের নেগেটিভিটি সেটাকে রিলিজ করো, এবং পুরনো পাস্ট যদি তোমার লাইফে কোনো পাস্ট ইস্যুস থেকে থাকে সেটাকে রিলিজ করো, সেটার সাবকনসিয়াস মাইন্ড থেকে রিলিজ করতে চেষ্টা করো। এবং আমি জানি 100% তুমি পারবে। যদি তুমি মনে করো নতুন করে জীবনে শুরু করতে চাও, সেটাও করতে পারো, ওকে? অ্যান্ড তার জন্য দরকার মেডিটেশন, তার জন্য দরকার 7 চেকটাস হিলিংস। শান্ত, কাম, ধৈর্য, পেশেন্স নিয়ে রাখো। অ্যান্ড অলওয়েজ গ্রেটফুল হও, থ্যাঙ্কফুল হও, ঠিক আছে? অ্যান্ড ডেফিনেটলি তুমি লয়াল এবং তুমি ডিভাইন চাইল্ড। সো ডিভাইন তোমাকে অলওয়েজ প্রোটেক্ট করছে এবং করবেও ইন ফিউচারেও। অ্যান্ড যা করবে ভেবে চিন্তে বুঝে শুনে এগিয়েও, ওকে? অ্যান্ড এখানে যে নামের আমি ইনিশিয়ালগুলো বার করেছিলাম, এখানে অনেক রকম নাম হয়, বাট টাইম যেহেতু আমার কাছে খুবই কম, সেই জন্য আমি আরও অনেক নাম বলতে পারতাম, আমার কাছে অত টাইম ছিল না। সো যাই হোক, যদি রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম। 666, 444, 111, 999 লিখতে ভুলো না। অ্যান্ড রিডিংটি কেমন লাগলো সেটা জানিও, আর কোনটা ম্যাচ করলো সেটা জানিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরও নতুন নতুন টপিক নিয়ে রিডিং করবো আমি অবশ্যই, আমার সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ। যারা স্টিল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, ওকে? তাহলে চলো রিডিংটি এখানেই অফ করছি, অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো, অন্য কোনো রিডিং নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এগেইন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। চলো টাটা, বাই বাই। আই লাভ ইউ অলওয়েজ অল।